একটা মেয়ের জীবনে মা হওয়ার চেয়ে বড় কাজ আর কিছু আছে বলে আমার জানা নেই। দেখি কি বড় কাজ বড় বৌমা? তুমি কোনো চাকরি টাকরি পেয়েছো নাকি? না না, চাকরি নয়, আমি একটা কম্পিটিশনে নাম দিয়েছি। কম্পিটিশন? প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? হ্যাঁ হ্যাঁ, বেড়াতে গিয়ে বলছিলে বটে। জবা, এক কাপ চা দে। হ্যাঁ বলো দেখি, কিসের কম্পিটিশন? ওই যে পাড়ার মেয়ে বউরা সব টিভিতে নাম দেয়, পটাপট করে প্রশ্নের উত্তর দিয়ে কি সব টিভি ফ্রিজ এসব যেতে, মাথায় মুকুট পরে কিছু বৌমা টৌমা হয়, সেরা ওগুলো? ওরম ধরনের কিছু না কাকাবাবু, ওরকম কিছু নয়। সব ছুঁচো মেরে হাত গন্ধ করি না। ও, তুমি ছুঁচো মেরে হাত গন্ধ করো না, মানে মারিত গন্ডা লুটিত ভান্ডার এরকম ধরনের কিছু? আমি যে কম্পিটিশনের কথা বলছি সেটা অনেক বড় কম্পিটিশন। মানে মিসেস একই তো হলো। উনি সব জানেন। না কাকাবাবু, একই হলো না। আমি বললাম না, অনেক বড় কম্পিটিশন। মিসেস কলকাতা বিউটি কন্টেস্ট। অবশ্য চাইলে আমি মিসেস ইন্ডিয়াও হতে পারি। মিসেস কলকাতা মানে আবার কিরকম প্রতিযোগিতা? মা, বললাম তো বিউটি কন্টেস্ট, মানে মানে সৌন্দর্যের প্রতিযোগিতা। ও, তা সেসব তো ওই অবিবাহিত মেয়েদের নিয়েই করে শুনেছি। হ্যাঁ, মানে বেশিরভাগ বিউটি কন্টেস্ট অবিবাহিত মেয়েদের নিয়েই হয়, তবে এখন বিবাহিত মেয়েদের নিয়েও এরকম কন্টেস্ট হচ্ছে। বড়দের বাস দেবার প্রতিযোগিতা। এই তো জয় এসে গেছে। জয়, কিরে তুইও কি মিস্টার কলকাতা কম্পিটিশনে নাম দিয়েছিস নাকি? ওটা কোনো চিন্তা করো না, যেরকম কম্পিটিশন হচ্ছে কোন দিন দেখবে মিসেস দিদিমা কম্পিটিশন শুরু হয়ে গেছে। কারণ তোমারও চান্স আছে বউটা। তোমার বড় মামা যদি মিসেস কলকাতা হতে পারে, তা তুমি বা কেন মিসেস দিদিমা কলকাতা হতে পারবে না বলো? থামো তো তুমি। এই সময় আমার একদম ভালো লাগে না। না না, মাকে রাজি করাতেই হবে, না হলে তো আমার আর মিসেস কলকাতা হওয়াটা হবে না। মা রাজি না হলে আমি বেঁচে যাই।